নেই? মা হাওয়া কয় নবী নূর, ঠিক নেই? মা আমেনা কয় নূর, নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা হাওয়া এসেছেন, মরিয়ম এসেছেন, মা আসিয়া এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, ঠিক না? আম্মা আমেনা একটা ডাক দিয়া কয় নবীর উম্মত রে, আমার কলিজার টুকরা নূরে মোহাম্মদ যখন আগমন করলেন, আমার ভাঙা ঘর ছিল, কি ঘর? কি ঘর? ভাঙা ঘর। আমার ভাঙা ঘরে বেড়ার ফাঁকে রে রুজি দেখি সাদের আলো। আসল কথা নবী আপনার লেগেছে ভালো, ও নবী গো, ঠিক নেই? আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার বাঙাগড়ের বেড়ার ফাঁকি দিয়া আমি শাম দেশের বড় বড় বিল্ডিং দেখছি। বড় বিল্ডিং আছে না, সেখান থেকে দেখা যায়। ঢাকা আছে না, 40 তলা 50 তলা, এখান থেকে দেখা যায়। অথচ আম্মাজান আমেনা কয় আমার নূরের পুতুল যখন আমার কোলে আসছে, তখন আমার নূরের আলোর তাজাল্লিতে আমি 7 দেশ পর্যন্ত দেখছি। এই নবীকে যারা বলে তারা ইমানদার হইতে পারে না। এবার বলেন আমাদের নবী নূরুন আলা, জোরে বলেন নূরুন আলা। اسمي ربي جل الله ما في قلبي غير الله جل نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্দব নাই, ঠিক নেই? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্দব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রোজা সাইরো না, আমার নবীর দরুদ বইলো না, বলেন না আমাদের রোজা সাইরো না, আমার নবীর দরুদ, আমার নবীর দরুদ না বলিলে, নবীর দরুদ না বলিলে আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়া, এগত জীবনে কত তালাশ করিলাম খুঁজে পাইলাম মা। এই এলাকার আমার মা বোনেরা
দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নিমা ঘুমায়া গেছো নিমা সজাগ আছো নিমা দোয়া হইতেছে গো মা আমরার সাথে দুটা হাতে বাড়াও না মা মারা গো তোমরার মতো কত মা দেবো এই এলাকায় অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা আগের মোনাজাত তারার নসিব হইছে না মারা গো তোমরা তো এই গ্রামের নয় মা একদিন নতুন বধূ হইয়া লাল বেলা রসি হইয়া এই গ্রামে ঢুকছিলাম মা আরেকদিন একটা সাদা কাপড় পুরা বাহির হইয়া যাইবা যাইবার কথা কি তোমার মনে নাই মাগো যাইবার কথা কি তোমার মনে নাই অসময় আইস বুঝি নাই বলিবার জানি না গো মা মা বোনের জন্য জানি গো আশেপাশে দর্জি দোকানে 3.5 লাখ কাপড়ের কাপড় উপস্থিত হইয়া গেছে মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো অন্ধকার কবরের মাটি ভাড়া করে গেছে মা হাত বাড়াইয়া দাও না মা নর নবীর খাতিরে আল্লাহ আমরা রে আগে খালি নিবে না এই এলাকা বাইগবারে রাস্তাঘাটে দোকান পাটে রঙের বাজার মিলাই সব এই রঙের বাজারে আবার আল্লাহ রাষ্ট্রের আগুন লাগতে একটা সেকেন্ড লাগবো না আমার বাবারা এত সুন্দর জান্নাতের বাগান মিলাইছে জান্নাতের আওয়াজ যদি কানে যায় আসনা বেহেশতের বাগানে বাবা তোমার মতো কত ভাই বাবা অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে ভাই আগে মাহফিল তো তারার নসিব হয়েছে না আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা জান্নাতের আওয়াজ তোর কানে গেছিল যাস নাই কেন সেদিন মাওলা রে মুখ দেখাইতে পারবা না ওর ঘরের মাল সৌচারে নিল হসে নাই সোরে মুখ দেখাবো কারের বান্দা মুখ দেখা আবো কারে ভাইও ভাই আসনা বেহেশতের বাগানে আমার আল্লাহ আগে আপনারে খালি দিবে না তোমার মন্তব্য হইতে আমরা করিলা সৃজন তোমার মন্তব্য হইতে আমরা করিলা সৃজন আমার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মন গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মন ডাকলি নিজরাইব মন জপলি নিগো ঠান্ডা হবে মন না দেখলে দুনয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ
কথা আরাফাতে নিয়া মুসা নবীর সনে কইলা কথা কুহে তোরে নিয়া আমরা সনে নি কইবা কথা গো আল্লাহ কাবনে ঢুকাইয়া গো আল্লাহ তোর আল্লাহ জালায় তোমার গো। অবশেষে আমরা হাবিবের সঙ্গে কইলেন কথা মেরাজেতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ ওই নামাজে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালায় তোমার মনে। আমার মুর্শিদে কালিয়া ভরি বলে দয়াল মুর্শিদ বাবা জালালি বলে জীবন গেল বাবিয়া বাবিয়া এই জীবন সইলা গেছে গো আল্লাহ কান্দিয়া কান্দিয়া রে আল্লাহ করো আল্লাহ জালায় তোমার। আর মুরারবির এ মজলিসে যারা হাত বাড়াইছে আল্লাহ কার মধ্যে জানি কার মধ্যে জানি কার মা দুনিয়াতে না কার মধ্যে জানি গো আমার মতো বাবা এমন আছে গো আল্লাহ মাও নাই বাবাও নাই মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে রাব্বি হামহুমা আমার আব্বায়ানি সাগীরা জীবনে মরণে আল্লাহ ও আল্লাহ কয় বরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে ও আমার আমরা মা বাবারে মাফ দিস দাদা দাদি নানা নানি কবর আযাব বন্ধ হইছে মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে মাফ দিস আর যারা হাত বাড়াইছে প্রত্যেকের জীবনের গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ। যে আশা করে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন আল্লাহ। মা বাবার খেদমতদার বানাইয়া দেন আল্লাহ। আমাদের হায়াতের রিজিকে বরকত খানায় রুজে বরকত দেন আল্লাহ। হালাল খাওয়ান হারাম আমাদেরকে খাওয়াইয়েন না রব্বুল আলামিন। ইন্তেজামিয়া কমিটি আল্লাহ আমার বাবারা আল্লাহ যারা কষ্ট করে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এত সুন্দর বেহেশতের বাগান সাজাইলো বিশেষ করে আমার বাবা শাকির সহ সোহেল সহ আল্লাহ আমি তো সবাই নাম জানি না তুমি জানো তোমার বন্ধু জানে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ কবরে হাসরে কারণে কষ্ট দিও না আমার নবীর জান্নাতে তাদেরকে জায়গা দিয়া দিও রব্বুল আলামিন। এখন ওনারা মাহফিল আসে নাই আল্লাহ প্রত্যেকের ইমানদারদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি রাকানদার আলাই গুনাহগার আমার মুখে দিয়ে আজও সেটা ঈমান আকীদার কথা বের করে দাও যে কথা শুনলে তোমার বান্দা বান্দির ঈমান আকীদা মজবুত হয়ে যায় এমন কথা বের করে দিও না যে কথা শুনলে বান্দা বান্দি গুমরাহ হয়ে যায় আল্লাহ। জান গেলে জান পাওয়া যাবে ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না আমাদের প্রত্যেকের ঈমানের আল্লাহ ঈমানের জামিনাত না হোদা হইয়া যায়
আল্লাহ আল্লাহ আলমগীর সহ আলামিন মুজাহিদ মাইনুল আল্লাহ যারা সাইফুল সহ যারা সমাজে আল্লাহ প্রত্যেকে তুমি খোদা কবুল করে নিও আল্লাহ। আমরা প্রত্যেকে যে দিন আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সভাপতি প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দিও। আমন্ত্রিত উলামায়ে কেরামকে কবুল করে নিও। অন্দর মহলে মা বোনরা হাত বাড়াইলেন, মা বোনদেরকে আলাদা তাহেরা সালিয়া রাবিয়া মুসলিমত ওলি বানাইয়া দিও আল্লাহ, প্রত্যেকের ওলি বানাইয়া দিও। ইয়া আল্লাহ আমরা যেদিন মতে বিশ্বাস হয়ে যাইব আমাদের প্রত্যেকের জবানে ভরে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা শাস্তি যদি পাইতে হবে আপনার যদি করেন ওরে কয়বরে যাব যদি মানুষ দেখিত গর্বাদিসা রিয়ারে পাগল গর্বাদিসা রিয়ারে পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার একটা কথা আমার কষ্ট লাগে, সবাই বলেন কবরে আযাব আছে কি নাই? আছে। আলেমের মুখে কোরআন তাফসীরের মাহফিলে বিভিন্ন মাহফিলে ইমাম সাহেবের মুখে শুনছেন কবরের আযাব বড় ভয়ঙ্কর। কিতাবে দেখছি একটা সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নেই। এই দুনিয়ার পাপাচার অত্যাচার বিচার ছেড়ে দাও, আল্লাহর কসম কবর শান্তির জায়গা হয়ে যাবে। এবারে বলুন আমরা কবর আযাব চাই না শান্তি চাই? নামাজ লাগবে না, মা বাবার খেদমত, সুদ ঘুষ আল্লাহ করে দিছে, এটা করো বেহেশত শান্তি পাইবা, এটা করিও না দুজকে কষ্ট পাইবা। এই জন্য আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ভাসি করে বিচার হবে কর্ম অনুসার বাঁধি মন আমার নির্দোষী মন ভরবার দিগা। ঠিক কিনা বাজানো? ও বাজার, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমার মনে চায় উত্তর নেই, আমার বুঝে ধরে না, দেখি আপনাদের বুঝে ধরে কি ধরে না। অনেক কিছু আমি আপনাদেরকে জানাবো, একটা জিনিস আপনাদের কাছ থেকে জানবো, রাজি আছেন তো? এবার আবার বলেন কবরে আযাব আসেনি? কবরে আযাব দিবে কে? দিবে ফেরেশতা, কিন্তু হুকুম কার? মাশাআল্লাহ। আচ্ছা আমার সাথে একটু উত্তর দিবেন যে বাবা, অন্যায় করলে শাস্তি আছে? অন্যায় যেমন শাস্তি, মারা করলে শাস্তি মৃত্যুদণ্ড। মুরগা চুরি করলে কেন মৃত্যুদণ্ড দিবেন? মুরগা চুরি করছে, হ্যাঁ শাস্তি যেমন, রোগ যেমন, চুর যেমন, অপরাধ যেমন। এবার চিৎকার মেলা বলেন, আমার বলেন কবর আযাব আসেনি?
এবার আমার সাথে একটু বলেন, আল্লাহ কি বিচার জানে না না জানে? আল্লাহ ন্যায় বিচার, কি বিচার? এবার আমার সাথে বলেন, আবার বলেন কবরে আযাব আসেনি? এবার আমার জানার বড় ইচ্ছা হয়, আপনারা বলেন আমাদের দুনিয়ার মধ্যে যদি আমরা অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, অপরাধ হয় না? আমরা যদি মারামারি করি, মামলা পর্যন্ত যদি আসামি ধরা খায়, আসামির কি শাস্তি কি বিচার কইরা দেয় না না আগে দেয়? এবার আপনারা বলেন শাস্তি কি বিচারের আগে না পরে? কথা বলেন, সবাই বলেন, বুঝেন, কথা বলেন। অন্যায় করছেন, শাস্তি দিবেন বিচার করে না বিচার আগে? এবার আবার আবার বলেন কবরে শাস্তি আসেনি? এবার বলেন কবরে কি আমাদের বিচার হবেনি? কবরে বিচার আছে? আমাদের কবর বিচার আছে? কবর বিচার এই বিচার কি কবরে না হাসরে? কবর বিচার আছে? একটা দলিল দেখান আমার। একটা দলিল যদি আমার দিতে পারেন যে বিচার কবরে বিচার আছে, বিচার হবে, তাহলে আমি আপনার দাসত্ব করি। কবরে কোনো বিচার না, কবরে কোনো বিচার না, বিচার হবে হাসরে। হাসরে একটা কাজ দিতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, কিতাবের মধ্যে আছে কবর হইতে হাসর যাইতে বহুলান সনা ভয় রে, আসলে না থানা হইব 12টা বাঘ হইব, একটা থানা থেকে একটা থানার দূরত্ব 500 বছরের রাস্তা। ওরে খোদা, এইভাবে আসলে না থানা, কড়া থানা, থানার মধ্যে আসামি রাখে না, থানার মধ্যে ভালো মানুষ ঢুকায়, আমরা থানা খেয়ে রাখবো। ওই কবর হইতে হাসর হইতে আসতে থানা পড়বে, 12টা বাঘ পড়বে বাবা। এক একটা বাঘ থেকে এক একটা বাঘের দূরত্ব 50,000 বছরের রাস্তা। কত ফরেজে দিছা কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের একটা সেকেন্ডে যদি লোকটা মারা যাইব, এটাও কবরে 50,000 বছর থাকতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই বলেন বিচার কি কবরে না হাসরে? ও খোদা, আমার বড় জানতে ইচ্ছা করে আল্লাহ, তুমি না ন্যায় বিচারক। আর কথা কর, তো আমি অন্যায় করছি, আমার শাস্তি দিবা, বিচার করে দাও। অন্যায় করছেন না, অন্যায় করছি, শাস্তি দিবা দাও, বিচার করে দাও। কবরে কেন শাস্তি দিবা? কবরে তো বিচার নাই, বিচার তো হাসরে। আমি জ্ঞানী গুণী মাওলানা মৌলবীর কাছে প্রশ্ন রাখলাম, ও খোদা, তুমি তো ন্যায় বিচারক, তোমার তো বিচারের তুলনা নাই, তো আমরা শাস্তি তো দিবা, গুনাহ তো করলাম, শাস্তি আমরা পাবো, তো বিচার করে না শাস্তি দিবা। কথা বলেন, কথা বলেন। তোর কবরে তো কোনো বিচার নাই, কিন্তু শাস্তি তো কবরে আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কবরে শাস্তি আছে কি নাই? আমি এই এলাকার মুসলমানের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই
আমি জানি না আমারও জানাইয়া দিবেন, আপনি জানেন না আমার কাছ থেকে জানিয়ে নিবেন। আমি একটা প্রশ্ন করে গেলাম, রে বাবা, ও খোদা, তুমি বিচার করবা হাসরে, আযাব দিবা কেন কবরে? খোদা কি বিচার নাই? আসেনি কবরে শাস্তি কেন? বিচার করবো আসলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা। বলেন কোন জায়গা? জোরে বলেন। ওরে সে জায়গার বন্ধু গো নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কি দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, কি আমাদের লাভ না নবীজির লাভ? হতভাগ্য কিছু মৌলবী আছে, এরা কয় আমরা দুরূদ পড়লে নাকি নবীর লাভ। আমার আল্লাহ কয়, বান্দারে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকের মধ্যে যদি কেউ দুরূদ আদায় না করে অসুবিধা নাই। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয়, বন্ধু, আমি আপনার প্রতি দুরূদ আদায় করি। আল্লাহ জি আশিক হইয়া ফেরেশতাদেরকে লইয়া সালাম জানায় সোনার মদিনা। দুরূদ পড়া, দুরূদ পড়া রে, সালাম জানায় সোনার মদিনায়। মনে করলে সালাম পাঠালে গুণ হইব তো সবাই বলেন দুরূদ পড়া, সালাম জানায় নবী আপনার জানের জান। ঠিক নেই? যাহার শানে পাক কোরআন নাজিল করলেন মক্কা মদিনা। কেডা কেডা কেডা? আরো ধরে কর। বাজানো আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। উম্মতরে চিন্তা করো, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু কালিমুল্লাহ নয়, আমার বন্ধু সফিউল্লাহ নয়, আমার বন্ধু নাজিউল্লাহ নয়, আমার বন্ধু রুহুল্লাহ নয়, আমার বন্ধু কালিমুল্লাহ নয়, আমার বন্ধু সফিউল্লাহ নয়, আমার বন্ধু খলিফাতুল্লাহ নয়। জিবরাইল রে, আমার বন্ধু হাবিবুল্লাহ। ও জিবরাইল, কলিমুল্লাহরে অর্ডার করা যায়, খলিলুল্লাহরে নির্দেশ দেওয়া যায়। কলিমুল্লাহরে অর্ডার করা যায়, খলিলুল্লাহরে নির্দেশ দেওয়া যায়, সফিউল্লাহরে আদেশ দেওয়া যায়। ঠিক নেই? অন্য অন্য নবীদেরকে হুকুম করা যায়। ও জিবরাইল, আমার বন্ধুর হুকুম করা যায় না, অর্ডার করা যায় না। ও জিবরাইল, আমার বন্ধু যেই জায়গায় তুমি কোরআন নিবা সেই জায়গায়। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছিনি? আল্লাহ কয় উপরে আসেন, অর্ডার করলেন। ইব্রাহিম খলিল আমারে ভালোবাসেননি, বেড়ে বাসি বলে আগুনে জাপ দেন, দিছিনি? ইউনুস আমারে ভালোবাসেননি, বেড়ে বাসি। তুমি ইউনুস নবীরে খাইলো বাসেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। বলেন ইউনুস নবীরে যখন খাইলো বাসেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। দমে দমে তেহার দম পড়ে ইসমে আজম, দমে পড়ে ইসমে আজম। মাছের পেট হইতে তিনি হইলেন নিদ্রার। আল্লাহু আল্লাহু
আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার হুকুমে ইউনুস মাছের পেটে ঢুকলেন, আমার হুকুমে ইউনুস আমার হুকুমে ইব্রাহিম আগুনে ঝাঁপ দিলেন, ঠিক কি না? আমার হুকুমে জবিউল্লাহ জবাই হইতে প্রস্তুত ছিলেন। ও জিবরাইল আমার বন্ধু কলিমুল্লাহ সলিমুল্লাহ নয়, নাজিউল্লাহ রহুল্লাহ নয়, আমার বন্ধু হাবিবুল্লাহ। জোরে বলেন ওরে জিবরাইল আমার বন্ধুর অর্ডার করা যায় না। বন্ধু যেইখানে তুমি কোরআন নিবা সেইখানে আমার নবী হেরায়। আল্লাহর জিবরাইল নবীর পিছে পিছে কোরআন নিয়ে হেরায়। আমার নবী মক্কায় আল্লাহর কোরআন, নবী আল্লাহর কোরআন, জিবরাইল নবীর পিছে পিছে মক্কায়, সূরার নাম হইয়া যায় মাক্কি সূরা। আমার নবী মদিনায় আল্লাহর জিবরাইল আল্লাহর কোরআন নিয়া আমার নবীর পিছে পিছে মদিনায়, সূরার নাম হয় মদিনার মাদানী সূরা, ঠিক কি না? নবী আপনার জানের জান যাহার শানে পাক কোরআন নাজিল করলেন মক্কা মদিনা। আপনি আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, ঠিক কি না? আপনি আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশিক হইয়া প্রেম খেলা খেলা দূর ফরাও সালাম জাহানাই সোনার মদিনা দূর ফরাও সালাম জাহানাই সোনার মদিনা। এই নবীর শান মান আসেনি? দুনিয়ার মানুষ তোমরা বুঝলা না। কিছু কিছু নামদারি বড় নবী, নবীর আমার মতো মাটির মানুষ কয় উম্মত রে, ও নবীর উম্মত। আল্লাহ বলেন ওয়ারা ফানা লাকা যিকরাক। একদিন নবীজি এশার নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া নামাজ শেষে সিদ্দিককে ডাক দিলেন, সিদ্দিক আমার আলী কেন মসজিদে নাই? নবী কো আলী মিন্নি ও আনা মিন আলী। সুবহানাল্লাহ। আর মাওলা আলী বললে তো আবার কোন শিয়া। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবী তো আমি যার মাওলা, আলী তার মাওলা। আমরা কি শিয়া? না। জোরে কর না। শিয়াদের আকীদা হলো আলী হলো নবী। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা যেমন ভ্রান্ত, শিয়ারাও তেমন ভ্রান্ত। আমরা শিয়া না, লেকিন আহলে বায়াতকে মহব্বত করলে যদি শিয়া হয়ে যায় তো আর কিছু করার নাই। ঠিক নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মহব্বত, আসেনি আপনাদের? না থাকলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই। আহলে বায়াত ঈমানের মূল, আহলে বায়াত ইসলামের মূল। ওরে নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাফটা কাফের দুজকের গীত নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কি? একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ভাঙা, আছে না? নামাজ করতে করতে জীবন শেষ, আহলে বায়াতের খবর নাই, হাত পাঞ্জাতনের মহব্বত নাই। একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ভাঙা, আহলে বায়াতের উপর যারা মহব্বত রাখলো না, তার হজ যাকাত নামাজ রোজা সবই হবে বরবাদ। কাটটা কাফের দুজকের গীত নবীর শাফায়াত। কথা ঠিক কি না? আমার নবী হজের বিদায় হজের সময় আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে আজমাইন তোমরা আমার ভালোবাসো। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। সাহাবীরা কয় নবী গো
আমরা জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয় ভালো যদি বাসো আমি একটা জিনিস তোমার কাছে এখন চাইব। আমরা জীবন আপনার কদমে কোরবান করে দিব। নবী কয় সাহাবারা জীবন দিতে হবে না, আমি ইসলাম প্রতিষ্ঠা করেছি। সাহাবীরা কয় ঠিক। আমার নবী কয় আমি উহুদে দাঁত মুবারক শহীদ করেছি। সাহাবারা কয় ঠিক। আমার নবী কয় উম্মত রে আমি তায়েফে রক্তাক্ত হয়েছি রে, কত লাঞ্ছিত হয়েছি, কত বঞ্চিত হয়েছি, কত শোষিত হয়েছি রে উম্মত। কার জন্য? কার জন্য? উম্মত রে আমি ইসলাম প্রতিষ্ঠা করেছি, জীবনে একটা টাকা তোমরা কাছে আমার নবী ডাক দিয়া কয় উম্মত আগে তোমার কাছে একটা জিনিস চাই। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কি চান? জীবন দিয়ে দিব। আমার নবী কয় জীবন দিতে হবে না রে উম্মত। বলে কি দিতাম? আমার নবী কয় আমি চলে যাওয়ার পরে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসিও। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো আহলে বায়াতকে ভালোবাসলে কি হবে গো? আমার নবী কয় ও সাহাবারা শোনাও, নবীর আমলে একটা কিয়ামত হইছে। ঠিক আছে, ওই কিয়ামতে যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠছে তারা বাঁচছে না মরছে। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে নূহ নবীর আমলে যারা কিস্তির মধ্যে উঠে গেছে রে তারা মরে নাই। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি। ওই নূহ নবীর কিস্তিতে আমরা উঠতে চাই কি চাই না? এটা মৌলবি বোঝে না, মোল্লা বোঝে না, একটা ফাগলায় বুঝছে। একটা ফাগল কইতাম নি কথাটা, ফাগলায় কইতেছে ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়। কার নৌকা? নবীর নৌকা। ওরে নৌকাতে রই নৌকা খালি নৌকা নাই ডুবার বল। সুবহানাল্লাহ। ফারেকে যাবি নবীর নৌকাতে আয়। এবার বলেন আমরা ওই নৌকাতে উঠতে চাই কি চাই না? আমার নবী ডাক দিয়া কয় উম্মত যারা আমার আহলে বায়াত ত্যাগ করে দইবা তারা নবীর কিস্তির মধ্যে উঠতে যাইবা। এমন কিস্তিতে উঠতে যাইবা রে উম্মত আল্লাহর কসম কবর আসল মিজান ফুল ছাড়া আমি ফার করাইয়া দিব। উম্মত আমার খবর ভাইটা না। আমার আলী কেন মসজিদে নাই? এবার সিদ্দিকে আকবর যাইয়া আলীর বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছে আলী বিছানার সাথে লাগিয়া গেছে। সিদ্দিক আকবর যাইয়া কয় নবী গো আপনার আলী তো আর আলী নাই, বিছানার সাথে লাগিয়া গেছে। নবীজি কথাটা শুনিয়া চোখের পানি চাইয়া দিয়া কয় আলী রে তুই এখন যাইতে পারস না রে আলী, তুই গেলে আমার হাসান হোসেন এতিম হইয়া যাইব, আমার মা ফাতেমা বিধবা হইয়া যাইব। আমার নবী নামাজ শেষ করিয়া আলীর ঘরে গেলেন, যাইয়া দেখতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি গেছে আলী বৈশা গেছে।
আলী কান্দা দিছে। আমার নবী কয় আলী তুমি কান্দো কেন? সুবহানাল্লাহ। আলী ভাইয়ের মধ্যে একটা যুদ্ধের মধ্যে তীর ঢুকছিল, ওয়াদে শুনছেন আসরের নামাজ কাজা হয়ে যেতেছে, চতুর্দিকে কাফের। আমি একটা ডাক দিয়ে কয় আল্লাহ ইসলাম দাও তোমার, নবী বন্ধু তোমার, আমি আলীও তোমার, নামাজও তোমার। খোদা রে চতুর্দিকে আবার কাফের গিরা ভালাইছে। এখন আসরের নামাজের সময় চইলা যায়, এখন যদি যুদ্ধ করি আসরটা কাদায় হইয়া যাইব। আল্লাহ এখন আমি কি করি? ও আল্লাহ আজকের জন্য আমার একটু আসরটা মাফ দাও না, কারণ যুদ্ধটাও তোমার, ইসলামটাও তোমার, নামাজও তোমার। আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আজকে আমার এই আসরের নামাজটা মাফ করে দাও। গাইবি একটা আওয়াজ হলো আলীও পশ্চিম দিকে গোড়া ছাড়েন আলী, মানে কাবার দিকে গোড়া ছাড়েন, মুখের মধ্যে লাগাম লন, এক হাতে ডাইলেন এক হাতে তলোয়ার নেন। আলী রে যুদ্ধ চালাইয়া যান, চকির ইশারায় নামাজ পড়েন, নামাজ মাফ না। আর আমরা যে কত অবহেলা করিও, নামাজের টাইম যায় এবারে আর আলে যুদ্ধটা ইসলামটা আল্লাহ না, ইসলামের জন্য যারা যুদ্ধ করছে তারা আল্লাহ যুদ্ধ করছে, মজুরে কর না আল্লাহ। আল্লাহ কয় আলী কাবার দিকে গোড়া ছাড়ো, মুখের মধ্যে লাগাম লাও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাও, চোখের ইশারায় নামাজ পড়ো রে আলী, নামাজ মাফ নয়। নবীজি পৃথিবী থেকে বিদায় নিতেছে রে উম্মত, নবীজি আওয়াজ দিয়া কয় সালাত। সুবহানাল্লাহ। তিনবার নবী কইছে নামাজের কথা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই যুদ্ধ করতে যাইয়া আমি হায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে, একটা তীর দিবাইছে, এমন অবস্থা তীরটা কেউ ধরতে পারে না, মারাত্মক ব্যথা ভাই। আমার নবী কয় সাহাবারা আলী যখন নামাজে দাঁড়াইব তোমরা খুইও। আলী নামাজে দাঁড়াইছে, সাহাবীরা হাতুড়ি বাড়াই দিয়া ফিটটা ফিটটা খুলছে রে, আমার আলী যারা পরিমাণ খবর পাইছে না। ইনিমাত জাতুর মানে মুসলমান তো পড়েন না, ইনিমাত জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। ওই জালালি কয় প্রেম ভক্তি, জালালি কয় প্রেম ভক্তি, নূর নবীজির চরণ তলে, নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে। বলেন নামাজে নামাজিকে সরল হতে গুণটো করলে আল্লাহ বলতেছে নিত্য নামাজ বেফাসা কাজ থেকে বিরত রাখে। ঘোষণাটা নামাজে নামাজিকে সরল হতে, সবাই বলেন নামাজে নামাজিকে সরল হতে। ওরে যে নামাজের ক্ষমতা নাই, যে নামাজের কি খুলে ফেলছে রক্ত, আলী তো কিসের রক্ত? সাহাবারা কয় আলী আমরা আপনার পিঠটা খুলে ফেলেছি। আলী কয় সারা পরিমাণ খবর পাইছি না। আর আমরা মশা কামড় দিলে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে তোমরা হুজুরি করবে, নামাজ পড়ো। কি করবে? হুজুরি করবে। সাহাবা আজমাইন ডাক দিয়া কয় নবী গো হুজুরি করবে আবার কি? আমার নবী কয় যার নামাজ তারে দেখে দেখে পড়া। নবী বলেন আসসালাতু মিরাদুল মুমিনিন। দেখছেন দেখা দিন আল্লাহ পড়তেছেন নামাজ, ডিউটি জিতেছেন ঠিক আছে।
আমার নবী তো যার নামাজ তার দিকে দিকে পড়ো। ইন্নী ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। আমি ডাক দিয়ে কয় সাহাবারা, তোমরা যে আমার টিকটা খুললা আমি কিঞ্চিত পরিমাণ টের পাইছি না নবী গো। ওই যুদ্ধে যে আমার টিকটা ঢুকিয়া গেছে গো নবী, ওই জায়গাটা একটু পছন্দ হচ্ছে গো নবী। কি হচ্ছে? পছন্দ হচ্ছে, ফুজ হচ্ছে। আমার নবীকে তুমি ব্যথায় কান্দ, ফুজ হইছে এই জন্য কান্দ। আমি চিৎকার দিয়া কর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ব্যথার জন্য আমি কান্দি না, ফুজ হইছে এই জন্য কান্দি না। বলে তুমি কি জন্য কান্দ? বলে আজকে 7 দিন হইছে আমি মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করতে পারি না নবী গো। আমি জীবনে জামাত ছাড়ি নাই গো নবী। আপনি নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো ব্যথার জন্য, রক্তের জন্য, ফুজের জন্য, লাড়া দিলে ফুজ পড়ে, লাড়া দিলে রক্ত পড়ে গো নবী। আমি যদি মসজিদে যাই নাফাক জিনিস হইয়া মসজিদটা অপবিত্র হইব, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে শুয়া শুয়া নামাজ পড়ি গো। আজ 1 সপ্তাহ আমি মসজিদে যাইতে পারি না, এই জন্য জামাতের জন্য আমার মনটা কাঁদে। কিসের জন্য কাঁদে? নবীজিকে তুমি ব্যথায় কাঁদো বলে না, ব্যথায় কাঁদি না, বুঝেছে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 1 সপ্তাহ আপনি নামাজের ইমামতি করেন, আমি ঘরে আমি যাইতে পারি না, এই দুঃখে আমি কাঁদি। আমার নবী ডাক দিয়া কাঁদি রে, কাঁদিস না, কাঁদিস না। আমি ওয়াদা দিলাম তুমি 7 দিন ঘরের মধ্যে নামাজ পড়লাম, আমার এই 7 দিনের নামাজ আমার আল্লাহ তোমার জামাতে কবুল করে নিয়েছে। 7 দিন ঘরে বসে তো 7 দিন এটা জামাতে আদায় হয়ে গেছে। এবার ঠান্ডা বন্ধ করো। আমার আলী কাঁদা বন্ধ হয় না। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার নবী কয় কেন কান্দ? আলী কয় বুকটা সিরিয়া যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। সুবহানাল্লাহ। ওরে গলিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি নবী, আপনার কত ভালোবাসি। সুবহানাল্লাহ। দয়াল নবী কেন বুঝে না গো আমরা নবীরে কতই ভালোবাসি। ঠিক নি? রাসূলুল্লাহ, নবী গো আমি দুঃখে কাঁদি না, কষ্টে কাঁদি না গো নবী। এই বেটাটা তো উপরে, আমার বেটা একটা আছে কলিজার ভিতরে। আমি আমার নবী কালি রে তোর কলিজায় আবার কিসের বেটা? আমার আলী কো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতেমা আমার খেদমত করতে পারে না, যে খেদমত করে এই খেদমতে আমি আলী খুশি না। আপনার কাছে যদি বিচার দেয় আপনার মনটা ভালো লাগে? আমার নবী কান্দা আলী আমি চেষ্টা করব তোমার কলিজার ভিতরের কষ্ট মুছে দেওয়ার জন্য। ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা গো মা, মা ফাতেমা, আমার উম্মতেরা কিছু কিছু জিনিস তোমার অনুসরণ করবে গো মা। একদল কয় না বেড়াবেড়ি নামাজ একরকম, পুরুষটা করলো নাবিতে, কোথায়? নাবির উপরে। আর আম্মা বাংলার মুখে, এটা মা আয়েশা থেকে আসছে। আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা, আমার যেইভাবে আমার উম্মত অনুসরণ করে কিছু কিছু ব্যাপারে তোমার অনুসরণ করিব। খাদিজার কথা কয় না, আয়েশার কথা কয় না,
ফাতেমার কথা কয় সুবহানাল্লাহ। নবীজি কয় ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমার মর্যাদা দিছে কে? আল্লাহ। আমার নবী আমার মর্যাদা যেমন আমার ফাতেমার মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। মেয়ে শরীয়ত ফাতেমা শরীয়ত, মেয়ে তরিকত ফাতেমা তরিকত, মেয়ে হাকিকত ফাতেমা হাকিকতের টুকরা, ফাতেমা শরীয়তের টুকরা, ফাতেমা মারিফাতের টুকরা, ফাতেমা মেরাজের টুকরা। আমার অনেক মৌলবী ওয়াজ করে ফাতেমা নবীজির কলিজার টুকরা। কলিজার টুকরা হলো আদরের প্রিয়, কিন্তু নবীজি বলতেছে ফাতেমা আমার কলিজার টুকরা না, ফাতেমা মেরার টুকরা। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, ফাতেমা বুঝি তোমার খেদমত জানে না? রে করে যে খেদমত করে নবী গো, এই খেদমতে আমি রাজি না। ফাতেমার ডাক দিয়ে কয় ফাতেমা, ও মা ফাতেমা, এমন কথা তো আমি জীবনে শুনতে রাজি ছিলাম না। আমার ফাতেমার নামে দিছা আমার কাছে দিছে। ও ফাতেমা, নুরানি নবীর নুরানি কলিজাতে আগুন ধরে গেছে। ফাতেমা গো, আসলে কি তুমি আলীর খেদমত বুঝো না? আসলে কি আলীর খেদমত করো না? ফাতেমা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। যার ফুটেছে ভয়ন দেখিলে মন প্রাণ হইবে রে আগুন। ওরা দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, স্বরূপ কখন বলবি না। লোহা লোহারে বা নাইলারে গামছা সোনা, আমার মরশেদ গুণমণি ও আমার জালালি পরশ মনি, ও লোহারে বা নাইলে গামছা সোনা। আমার নবী কয় ফাতেমা, তুমি বুঝি স্বামীর খেদমত জানো না? ফাতেমা কান্না দিয়া কয় নবী গো, আর কেমনে খেদমত করলে আমি রাজি হবে আমি জানি না। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতেমা যেইভাবে খেদমত করে এই খেদমতে আমি খুশি না, আমি রাজি না। তো স্বামী স্ত্রী যদি খেদমত করে, স্বামী যদি খেদমতে রাজি না হয়, এই খেদমতের দাম আছে না? জোরে কর। নবীজি ব্যথিত হয়ে গেলেন, ও ফাতেমা, স্বামীর খেদমত করার দরকার আছে নি? জোরে কর। ফাতেমা গো, আমি তো তোমার খেদমতে রাজি না। ও ফাতেমা, আমি কি বললো? আমি নবীর নুরানি কলিজায় প্রেমের আগুন ধরে গেছে গো ফাতেমা। ফাতেমা কান্না কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীর পায়ের মধ্যে যখন ভোগ হইছে বুঝেছে, নবী গো, ফুল যখন হইয়া যায় আমি সুর দি গাই দিয়া লাগলো, আমি কাটা দিয়া গাইতি না। তো বলে তুমি কেমনে গাই দাও গো ফাতেমা? আমার ফাতেমা কয় ও মারা, যারা অন্তর মহলে আছেন গো মা, গভীর মনোযোগ দেন গো মা। ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি সুই দিয়ে আঘাত করি, আমার স্বামী যদি হুট হয়, আমার জীবন শেষ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাঁটা দিয়ে আঘাত করি না, শলা দিয়ে আঘাত করি না। তো বলে তুমি কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জিহ্বা দিয়া আগে থুতু লাগাইয়া নরম করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিহ্বা দিয়া আমি আমার স্বামীর ফুসগুলা পরিষ্কার করি। আমার আলী ডাক দিয়া কয় নবী গো, এমন খেদমত আমি চাই না। আমার দয়াল নবী কয় কেন? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বন্ধু যখন ফাতেমারে মা কইয়া ডাক দেয়,
ফাতেমা এই জিব্বা লড়াইয়া জবাব দেয়। বেহেশতের সরদার হাসান হুসাইন যখন ফাতেমারে ডাকে গো নবী, এই জিব্বা দিয়া জবাব দেয় গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফাতেমারে ডাকি জিব্বা লড়াইয়া জবাব দেয় গো নবী, হাসর যখন আল্লাহ ডাক দিব ফাতেমারে মা কইয়া ডাক দিব, ফাতেমারে যখন মা কইয়া ডাক দিব রে, এই জিব্বা লড়াইয়া জবাব দিব। এমন বলতো পবিত্র জিব্বা আমার বুঝ দ্বারা আমি চাই না গো নবী। এমন বউ রক্তের মধ্যে ফাতেমা ঠোঁট দিয়ে সুস্বাদ বুঝ বাইর করে জিব্বা দিয়া সাইডটা পরিষ্কার কইরা দেয়, এমন খেদমত আমি চাই না ইয়া রাসূলুল্লাহ। এমন বলতো পবিত্র জিব্বা দ্বারা আমার বুঝ পরিষ্কার কইরা দেয়, এমন পবিত্র ঠোঁট দ্বারা টাইনা টাইনা চুলগুলা ফুসগুলা বাহির করবে নবী, এমন খেদমত আমি চাই না ও জগতের মুসলমান। আর আমিও বেরিয়ে আল্লাহ যদি কয় যে ঘোরা হয়েছে কাহর দিন নাক ডাকে 10 মিনিটে হুজুর করে মাথা করে ফলের সুরানা নাকি সর্দিও গালন যায়, মাথা করে রাখা আরো কত বাহানা। এবার দেখেন আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা, যে খেদমত আমি পছন্দ করে না এই খেদমত করার দরকার নাই। সালাত দিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা এবারে মাওলা আলী সুস্থ হইলেন। ফাতেমা কয় আলী, ও আলী, আপনি তো আমার প্রাণের স্বামী, আপনি তো আমার মোহরানা করে দেন নাই। ও স্বামী, আমি আজকে 3 দিন খাই না গো স্বামী, এই মুহূর্তে আমার যদি একটা আনার ফল দিতে পারেন, আমি যদি আনার ফলটা খাই আমি আপনাকে মহারানার হকটা আদায় কইরা মাফ কইরা দিব। আমি পাগল হইয়া এক ইহুদির কাজের মধ্যে লাগলেন, সারাদিন কাজ করিলেন। সারাদিন কাজ করার পরে ইহুদি 1 দিরহাম দিলেন। বাজারে গেলেন মাগরিবের একটু আগে, মাগরিবের আগে দিয়া যাইয়া বাজার দেখতেছে একটা লোক একটা আনার ফল নিয়ে বসে রয়েছে। মাওলা জিজ্ঞেস করে, ও বেটা ফল কত? লোকটা ডাক দিয়া কয়, আলী বেশি দাম নয়, 1 দিরহাম। একটা কথায় ফলটা কিনলেন, প্যাকেটের মধ্যে ফেসাইলেন, ফকেটের মধ্যে লইলেন। টাইমে জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে তুমি ভালোবাসা, তোমার বন্ধুর ফলে আর কোন বন্ধু আসেনি। আমার আল্লাহ কয় আছে, বলে কে? বলে খলিলুল্লাহ। বলে আর বলে আছে আরেকজন, কিন্তু হচ্ছে আমার আলী। মাথাতে মাটি মাওলা আলী 7 দিন খায় না, নাই খানা নাই। হাসান হোসেন 2 দিন, মা ভাতে মা 3 দিন খানা নাহি পায়। নবী 7 দিনের আনাহারি গেলেন ভাতে বারবারি, 7 দিনের আনাহারি গেলেন ভাতে বারবারি। সেই দিন ভাতে বার করে খানা ছিল না, তবু নবী আমার দল চাইল না, ঠিক না? নবী দুজাহানের বাদশা, কিন্তু শিক্ষা দিচ্ছে পক্ষে যে গরিব হাওলাতে দিন কেনাও, কারণ এই দুনিয়াতে যার সম্পদ বেশি আখেরাতে তার হিসাব বেশি। ওই একটা সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা পাবেন নাই। ওরে বাবু,
এমন আযাব তুমি আল্লাহরে দিও না যে আযাব সহ্য করা যায়। আমার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আলীরে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসিনি। বলে জিবরাইল তুই কি পরীক্ষা করতে চাস? বলে আমার মনে কইছে একটু পরীক্ষা করতাম। বলে যা যা আবার আলীরে পরীক্ষা কর। আলী তো 7 দিন খায় না। মা ফাতেমার জন্য একটা আনার কিনলেন 1 দিরহাম দিয়া। মা ফাতেমার আনারটা দিলে মা ফাতেমা বলি যদি আপনি আমার আনার খাওয়ার, আমার কলিজা যদি ঠান্ডা হয়, আমি আপনার মহারানার হকটা মাফ করে দিব। আলী বাড়ির দিকে যাইতেছে, এমন টাইমে মানব দেশি একটা লোক, আর কেহ না, সে লোকটা হলো জিবরাইল। আর সুরুত ধরলেন, কথা কর না, মানুষের সুরুত ধরলেন। এবার বলেন জিবরাইলকে মানুষ বলা যাবে? মানুষ তো ধরছে, আরে শুরুতে মানুষ। আমার নবীও শুরুতে মানুষ। 63 বছরের জন্য মানব বেশে দুনিয়াতে আসলেন। আসলে নবী আপনার মতো মানুষ নয়, হাকিকতে আমার নবী আল্লাহর নবীজি। তোমার নূরে মাওলার নূরে একই বড়। তুমি কইরা সখী আজব লীলা, তুমি কইরা সখী আজব লীলা। তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। সুবহানাল্লাহ। বাজানো জিবরাইল মানুষের স্বরূপ ধরিয়া আলীর সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। আলীও সালামের উত্তর নিয়ে সালাম দিলেন। সালাম দিয়া কয়, আলী রে তুই আজকে 7 দিন খাস না, আমি আজকে 400 বছর খাই না। খানা আছে? খানা আছে না? আলী রে তোর কাছে যদি কিছু থাকে, তুই 7 দিন খাস না, আমি 400 বছর ধরে খাই না। যদি তোর কাছে কিছু থাকে আল্লাহর ওয়াস্তে আমার দে। আল্লাহর ওয়াস্তে কইতে দেরি রে, আলী ফাতেমার কথা স্মরণ নাই, পকেট থেকে ফলটা বাহির কইরা ওই জিবরাইলকে দিয়া দিলে। ইনি যে জিবরাইল আলী তার মুখে সুবহানাল্লাহ। সুরত তো ফকির, সুরত কা ফকিরা কয়, আলী রে তুমি 7 দিন খাও না? আলী আমি 7 দিন খাই না। ফকিরা খাবে না। সুবহানাল্লাহ। আলী তুমি 7 দিনের অনাহারি, আমি 400 বছরের অনাহারি। আলী যদি তোমার কাছে কিছু থাকে আল্লাহর ওয়াস্তে আমারে দাও। আল্লাহর কথা কইতে দেরি, পকেট থেকে ফলটা দিয়া দিলেন। জিবরাইল কিছু দূরে যাইয়া উদাও হইয়া গেলেন। উদাও হওয়ার পরে আলী কি করলাম সারাদিন খাইলাম, ফলটা লইলাম, ফাতেমারে দিলে ফাতেমা আমার মওলানার হকটা মাফ করে দিল। এখন কোন মুখে যাই আমি ফাতেমার কাছে যাবো? মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আর বাহির হয় না। কোন মুখে আলী ফাতেমার কাছে যাইব? এশার নামাজ পড়ে নবীজির পিছে এশার নামাজ পড়ার পরে এবারে মসজিদ থেকে বাইর হইলেন। রাতের 10টা-11টা বাজে গেছে। ফাতেমার সামনে যায় না, বাড়ির চতুর্দিকে ঘুরে দরজার মধ্যে একবার কদম দেয় আর একবার ফাও নেয়। ফাতেমা ভিতর থেকে ডাক দিয়া কয়, আলী রে ও আমার প্রাণের স্বামী, তুমি যখন জিবরাইলরে ফলটা দিয়া দিলা, আমার আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা কইরা দিল। যাও যাও যাও, আমি তোমারে মহারানার হকটা মাফ কইরা দিলাম। আমি তো কি আমি যার ফকির ঘর
ফাতেমা কো জিবরাইল আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল তোর পরীক্ষাটা আমার ভালো লাগে নাই কত কষ্ট কইরা পরিশ্রম কইরা সারাদিন না খাইয়া একটা ফল কিনলেন মহারানা মাপ নেওয়ার জন্য ফাতেমার কলিজা ঠান্ডা করার জন্য ফলটা কিনলেন তুই পরীক্ষা কইরা আল্লাহর ওয়াস্তে যদি তুই আলির জীবন চাইতি তোর জীবন দিয়া দিত সুবহানাল্লাহ জিবরাইল তুই আলির পরীক্ষাটা করছস আমার কাছে ভালো লাগে নাই যা ফল খাইলে কলিজা ঠান্ডা হইতো না খাইয়া খাওয়ার স্বাদ আল্লাহ দিতে পারেন খাইলে পেট ভরায় না খাইয়া আল্লাহ পেট ভরাইতে পারেনি আল্লাহ কয় জিবরাইল খাইলে যেমনে না ফাতেমা কলিজা ঠান্ডা হইতো তুই ফলটা নিয়ে গেছ আমি কুদরতের কামেলায় ফাতেমার কলিজা ঠান্ডা করে দিলাম যা 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 আমি ফাতেমারে নিরাশ করতাম না এবার জিবরাইল চতুর্দিকে ঘুরে আলী চতুর্দিকে ঘুরে ফাতেমা কয় আলী আপনি আর ঘুরেন না ঘরে আসেন আপনি যখন জিবরাইলকে ফলটা দিয়ে দিলেন আমার আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা করে দিল জান আমার কলিজাকে ঠান্ডা করে দিলেন আমি আপনার মহারানার হকটা মাফ করে দিলাম আলী যায় কয় ফাতেমা আমি তো ফকিরের না ফল দিলাম জিবরাইলের কত ফল দিলাম ফাতেমা কয় আল্লাহ ও আলী আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন আল্লাহ আমারে জানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন আল্লাহর পরীক্ষায় 1 নম্বরে উত্তীর্ণ হইয়া গেলেন উত্তীর্ণ যখন হইয়া গেলেন জিবরাইলের ফলটা দিতে দেরি আল্লাহ আমার কলিজা না খাওয়াইয়া ঠান্ডা করে দিতে দেরি করে না আমি সামনে দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না আজকে মাহফিল মূলত তারা মাহফিল যাচ্ছে সেক্টর মাথা থাকবে রাখো আমার এই টাইমটা আলোচনা ছিল রায়পুরা তারা যে কোনো কারণে মাহফিলটা চেঞ্জ করছে যে ব্যবহার রায়পুরা মাহফিল ক্যান্সেল আমি 9টার দিকে আমার দিবা আমি কালি করবো আছে 11টার মধ্যে ধরবো 11টার বাজে আলহামদুলিল্লাহ আমি তো বলবে বহু আগে আসছি এখন একটু কম আসি সারা দেশে প্রোগ্রাম করি ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করি তারপর যখন আমাকে ডাক দেয় আমি চেষ্টা করি ভৈরবের মানুষের সাথে অন্তত মিলার জন্য কথা ঠিক কিনা আল্লাহ কয় যে ভাই তুমি একটা বেশস আমি ভাবছি 10 টাকা নাও একে কত 10 একে কত 10 জোরে কর একে কত 10 যেমন আমরা পড়ে আলিফ জোরে বল আলিফ 10 টাকা কি হইছে ভালো লাগে আবার যে ফরিবে দুরু দেখবা আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো একে কত 10 ওরে 10টি গুনাহ মাফ হইবে 10টি গুনাহ মাফ হইবে আমার নবী হাদিসে বলে নবীর দরুদ পড়িলে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি আল্লাহ কয় জিবরাইল ফলনিসত একটা দুনিয়া আমি ফাতেমারে ফল খাইবো জান্নাতের 10টা ফল তো পরের দিন সালমান ফারসি নামক এক লোক যিনি মুজাদ্দিদিয়া তরিকার তৃতীয় ইমাম সালমান ফারসি এবার পারস্য দেশে আসছে নবী পরীক্ষা করতে এবার ঈসা নবীর উপর সুবহানাল্লাহ এবার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ঈসা নবী ওয়াজ করতেছেন ঈসা নবীর ওয়াজের মঞ্চে সালমান ঈসা নবী বলতেছে আমার ঘরে যে নবী আসবে এই নবীর উম্মতের দাম আমার চেয়ে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালমান দাঁড়ায় কয় নবী গো আপনি
আপনি আমার দোয়া করেন আমি ওই নবীর উম্মত হইতে চাই। এবার আপনার 2000 বছর আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায়া। এবার তো আজকে নবীজি ভবিষ্যৎবাণী করছে ফাতেমারও আজকে এমন একটা মুসলমান হইব যার বয়স 2500। ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ 2500 বছর বয়স হয়ে গেল আমারে আমাকে একটু বলেন আমি যদি চাই। সুবহানাল্লাহ। তো জুমার দিন ছিল, সালমান ফার্সি নবী পরীক্ষা করবে, খেজুর নিয়ে আসছে, সিদ্ধ করছে, খেজুরকে সিদ্ধ করে বিসিগুনা ফালা দিচ্ছে। সুবহানাল্লাহ। সিদ্ধ করে খেজুর আছে নবী পরীক্ষা করতে পোটলা করে, ইয়া রাসূলুল্লাহ আমি পারস্য থেকে এসেছি, আমি মুসলমান হবো, তবে আমার একটা পরীক্ষা। বলে কি? নবীজি বলতেছে খেজুর সিদ্ধ করে নবী পরীক্ষা করতে আসো, দাও তোমার খেজুর দাও। সালমানের উদ্দেশ্য হলো এই খেজুর থেকে যদি দয়াল নবীজি গাছ উঠাইতে পারে, খেজুর ধরাইতে পারে, আমি মুসলমান হবো। আমার নবীকে সালমান দাও তোমার খেজুর। দু তিনটা খেজুর লইয়া মনে করেন যে নামাজ পড়ার বালুর ব্যস্ত, বালু সরাই যা তিনটা ছাগল দিচ্ছে। নবীজি নামাজ পড়তে পড়তে গাছ উঠছে, ফল ধরছে, কোনো জমা লাগে না, ফল ভাগ কেউ দিচ্ছে। নামাজ পড়া দয়াল নবী দুরূদ শরীফ পড়া জিকির আজকার পড়া এই ফল দিয়ে খাবার উঠতেছে। এবার আমার নবীর কাছে জিবরাইল, আল্লাহ কয় জিবরাইল যাও আমার নবীর কাছে জান্নাতের 10টা আনার ফল দিয়ে আসো। আমার সালমান বাপ তোমার সাথে দেখা করতে যাইব, খালি হাতে দেখা করা শোভা পায় না। সালমানের কাছে 10টা ফল দিয়ে দাও। এবার তার যে নতুন মুসলমান মাহবুবা বেড়ার চাইব, এবার ফল লইয়া নবীজি কাছে দাও, বাবা সালমান তোমার আমার নাই একটু চাইব, তুমি একটু যাও, খালি হাতে যাইও না, 10টা ফল নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো বেড়ালের মাথা 10টা ফল দিচ্ছে, আচ্ছা এই তো বেহেশতের ফল। কিসের ফল? দেখতে বেড়া নবীজি মার দরবারে ফাতেমার দরবারে গেলেন, ফাতেমার সালাম দিলেন, ফাতেমা মন করে দেখলেন 2500 বছরের মানুষটারে। সুবহানাল্লাহ। সালমান কয় মা আপনার জন্য আল্লাহ পাঠাইছে নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ। তো ফাতেমা দেখতেছে কয়টা? জোরে কর না। ফাতেমা কয় ও সালমান এগুলো আমার জন্য আল্লাহ পাঠায় নাই। বলে না আপনার জন্য পাঠাইছে। বলে না। সালমান কয় কেন? ফাতেমা কয় আমার জন্য যদি আল্লাহ পাঠাইতো 10টা পাঠাইতো। সুবহানাল্লাহ। কটা পাঠাইতো? দেখি আমি আর লোক সামলাতে পারি না, 10টায় পাঠাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আহলে বায়তের বাচ্চারা সুবহানাল্লাহ। মা ফাতেমার মর্যাদা যেমন, ইমামে হাসানের মর্যাদা তেমন, ইমামে হুসাইনের মর্যাদা তেমন। আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইনু আসমানিন মিন আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন জান্নাতের দুইটা ফুল। সুবহানাল্লাহ। পুষ্প কাননের দুইটা ফুল। তোমরা আমার হাসান হুসাইনকে মহব্বত করো। নবী কয় যারা হাসান হুসাইনকে মহব্বত করেছে তারা আমি নবীকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। যারা হাসান হুসাইনকে মহব্বত করল না তারা আমার জন্য কষ্ট দিল। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে বায়াত চাই, ইসলাম চাই, হক পাঞ্জাতন চাই। নবীর আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে নেই? পাকে পাঞ্জাতন, পাক মানে পবিত্র। সুবহানাল্লাহ। পাঞ্জাতন মানে পাক, এই পবিত্র পাকটা দেহ, পাকটা আত্মা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু আপনার খাতিরে নবীজি একদিন শীতের দিন কালো একটা চাদর পরে আসে। মা ফাতেমা আসলেন, আমার নবীকে মা চাদরের ভিতরে ঢোকেন। এবার আলী আসলেন, আমার হোসাইন আসলেন, আমার নবীকে নাতি হাসান আপনি চাদরের ভিতরে ঢোকেন। হোসাইন আসলেন, আমার নবী হোসাইনকে চাদরের ভিতরে ঢোকাইলেন। আলী আসলেন, আলী চাদরের ভিতরে ঢুকলেন। এবার আল্লাহ আপনাদের করে দিল। আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধুকে জানায় দাও এই আপনার নবীর খাতিরে আপনার পাপ জন্মে আপনার কর্ম আত্মাকে আমি পবিত্র করে দিলাম। এর কোনো গুনাহ নাই। নবীজি যেমন পাক সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবাদের ইজ্জত, আহলে বায়াতের মহব্বত আমার আগে সারা কিছু হুজুর আপনি তো আহলে বায়াতের ওয়াজ করবেন। হ্যাঁ, ফাতেমা যেটা আলোচনা করবেন। তো আমি যতটুকু সময় পাইছি চেষ্টা করেছি
আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। সর্বশেষে আমার নবী সালাম দেই, ইয়া নবী সালাম salam alaika salawatullah alaika ya nabi salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah যে নোরে রনবী নিখিলে দেনে রসবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল salam alaika salawatullah alaika মরণের কালে আপনাকে শিয়রে ফেলে থাকবে না মরণ যাতনা গোলামদের এই তো বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়ালাল উলা কাশাবাত সুজা ফি জামানিহি আসরাতে জামিয়া صلوا عليه وآله এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাগরিবের নামাজের পরে দুই রাকাত কত রাকাত দিছে 8 রাকাত 2 রাকাত করে আওয়ামীর নামাজ পড়লেন মাগরিবের পরে অন্তত কয়েকশো বার দুরূদ শরীফ পড়বেন 40 দিন পড়েন স্বপ্নে আমাদের দিকে দেখবেন কিন্তু নামাজ পড়ে নামাজ তো আমাদের জন্য ইমানদারের জন্য ফতর হচ্ছে কালেমা এরপরে নামাজ রোজা হজ জাকাত কালেমা নাই ইমান নাই কালেমা নাই নামাজ রোজার দাম নাই এই যে নাম আমরা ইমানদার আমরা কি ইমানদার ফাজর নামাজ পড়বে মা বাবার খেদমত করবে একজন ওলি আল্লাহ সহবতে যাবেন আমার নবীর প্রাণের চাইতে বেশি ভালোবাসবেন আল্লাহর কসম ওই জাহান্নামের আযাব আপনাকে ভোগ করতে হবে না আল্লাহ তাআলা আপনাকে মাত্র নিরাপদে তোমরা আমার রহমত থেকে নিরাশ করো না কি পাপ করেছো দাহিয়া কালবি তোমার জীবনে দাহিয়া কালবির একদিনের পাপ তুমি করো নাই দাহিয়া কালবি আমার নবীর কদমে যাইতে আমার আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা তো বান্দাকার আল্লাহ দুরূদ শরীফ পড়বেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের পরে দুরূদ শরীফ পড়বেন হাত তুলে মোনাজাত দিবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আবার যদি বেঁচে থাকি দাওয়াত দিলে দেখা হবে মাঠে ময়দানে যদি মরে যাই তাহলে দেখা হবে নবীর কদমে হাসরে রাজি আছেন তো আছি আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু